শম্ভু শম্ভু মহাদেবা শম্ভু 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 মহাদেব। জয় শ্রী কেদার, সবাইকে জানাই হর হর মহাদেব। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির যাওয়া যেহেতু পসিবল না, তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো কলকাতার খুব কাছে দমদমের কেদারনাথ মন্দির। তোমাদের সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখানে কিভাবে আসবে, মন্দির ওপেনিং টাইম, কবে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশন শেয়ার করে নিই। আমি আগরপাড়া থেকে 3:50 নৈহাটি মাঝেরহাট ধরে চলে আসলাম দমদম স্টেশন। দাঁড়িয়ে রয়েছি 5 নাম্বার প্ল্যাটফর্মে, কারণ আমি নৈহাটি মাঝেরহাট করে আসলাম, আমাদের 5 নাম্বার নামালো। পুরনো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আমরা চলে যাব দমদম স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের বাইরে থেকে বেরিয়ে আমি চলে আসলাম। আর এদিকে যেমন নতুন টিকিট কাউন্টার রয়েছে, আর এদিকের যে সমস্ত বাসগুলো যাচ্ছে, এই বাসগুলো সমস্ত নাগেরবাজার যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা চলে যাব দমদম ব্রিজের সামনে যে ঘড়ির মোড় রয়েছে, সেই ঘড়ির মোড়ের দিকে। আর তোমাদের সমস্ত লোকেশনটা আমি শেয়ার করছি ধীরে ধীরে। এখানে যেমন বাসে করেও তোমরা যেতে পারো, তোমরা হেঁটে হেঁটেও যেতে পারো। আমরা হেঁটে হেঁটে যাবো, তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো। দমদম স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নাগেরবাজার যাওয়ার রাস্তা ধরে মোটামুটি আমি চলে আসলাম ক্লক টাওয়ারের ঠিক সামনে। সামনে রয়েছে ক্লক টাওয়ার। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নাগেরবাজারের দিকে। আর আমার ঠিক সামনে রয়েছে হনুমান মন্দির। মানে দমদম স্টেশন থেকে 10 মিনিট হেঁটে আমি চলে এসেছি এই যে ক্লক টাওয়ার রয়েছে তার ঠিক সামনে। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, মানে অম্বিকা রেসিডেন্সির একদম সামনে। রাস্তার উপরে আমি চলে আসলাম হনুমান মন্দিরের একদম সামনে। এই রাস্তাটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির, আর আমরা চলে যাব কেদারনাথ মন্দিরের দিকে। আর ঘড়িতে এখন প্রায় হয়ে গেছে 4:30-এর কাছাকাছি। ক্লক টাওয়ারের পাশে যে খালপাড় রয়েছে, এই খালপাড়ের রাস্তা ধরে আমরা চলে যাব কেদারনাথ মন্দিরের দিকে। এই রয়েছে ব্রিজ, ব্রিজের ঠিক মুখে রয়েছে হনুমান মন্দির। আমি রয়েছি ক্লক টাওয়ারের ঠিক সামনে। আর এই যে খাল রয়েছে, এই খালের রাস্তা ধরে আমরা চলে যাব কেদারনাথ মন্দিরের দিকে। ক্লক টাওয়ারের সামনে দিয়ে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথে খালপাড়ের ব্রিজ পড়ছে। এই ব্রিজের রাস্তা ধরে মানে আমরা যদি আরও একটু সামনের দিকে চলে যাই, সামনেই রয়েছে কেদারনাথ মন্দির। প্রায় আমি চলে আসলাম দমদমের কেদারনাথ মন্দিরের একদম সামনে। আর দমদম স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাসে করে চলে আসতে পারো ক্লক টাওয়ারের ঠিক সামনে। মানে ব্রিজের ঠিক মুখে নেমে তার পাশের যে সংলগ্ন রাস্তা আছে, মানে ব্রিজের পাশ থেকে একদম যেই রাস্তাটা খালপার হয়ে বেরিয়ে চলে আসছে, সেই রাস্তা ধরেই আমরা চলে আসলাম কেদারনাথ মন্দিরের একদম সামনে। আজকের ওয়েদারটাও বেশ দারুণ, নীল আকাশে মেঘের ভেলা। আর এখানে কেদারনাথ মন্দির রয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু খালপাড় আপাতত শেষ, মানে এই জায়গাটা আমি বলছি, মানে এখানে আরও একটা ব্রিজ রয়েছে, মানে সামনের দিকে একটা ব্রিজ রয়েছে, সামনে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজের ঠিক কাছেই রয়েছে কেদারনাথ মন্দির, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দারুণ লাগছে কিন্তু দেখতে, তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি। আর কেদারনাথ মন্দিরে প্রবেশ করার জন্য এখানে যেমন গেটও রয়েছে। হরে হরে শম্ভু। চলে আসলাম কেদারনাথ মন্দিরের একদম সামনে। এখানে যেমন কেদারনাথ মন্দিরের ব্যানার দেওয়া রয়েছে, কেদারনাথ মন্দির পরিচালনায় কৃষ্ণপদ দত্ত, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর আমি চলে এসেছি কেদারনাথ মন্দিরের একদম সামনে। কেদারনাথ মন্দিরের ঠিক পাশে রয়েছে বড় গেট, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি, নবনির্মিত। নিচে রয়েছে শিব পার্বতী, ওপরে যেমন শিব ঠাকুর নন্দীকে নিয়ে রয়েছে, এবং তার ঠিক মানে একদম মাথার দিকে এই পাশে যেমন মহাদেব রয়েছে। এখানে মহাদেব পার্বতী গণেশ ঠাকুরকে কোলে নিয়ে, এবং মহাদেব এবং পার্বতী গণেশ ঠাকুরকে কোলে নিয়ে বসে রয়েছে। তার ঠিক নিচে রয়েছে কার্তিক ঠাকুর, এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এবং এই পাশে মহাদেব রয়েছে। এই রয়েছে গেট কেদারনাথ মন্দিরে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। গেটের ঠিক পাশেই রয়েছে নবনির্মিত কেদারনাথ মন্দির। আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন লেখা রয়েছে জয় শ্রী কেদার। চলো আস্তে আস্তে করে সামনের দিকে আমি এগিয়ে চলে যাই। দারুণ লাগে, দমদমের মধ্যে আমরা কেদারনাথ মন্দির দর্শন করতে পারছি, দারুণ লাগছে। দমদমের কেদারনাথ মন্দিরের গেট তোমাদেরকে দেখালাম। দমদমের কেদারনাথ মন্দির উদ্বোধন হয়েছিল 12ই মার্চ 2026। আমি চলে এসেছি একদম কেদারনাথ মন্দিরের ঠিক সামনে। দেখো দারুণ লাগছে, ওপরের দিকে যেমন ধ্বজা উড়ছে, নন্দী মহারাজ জয় শ্রী কেদার। আর এই রয়েছে কেদারনাথ মন্দির, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এখানে যেমন লেখা রয়েছে জয় শ্রী কেদার। আর এই রয়েছে মন্দির। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। শম্ভু শম্ভু মহাদেবা শম্ভু শম্ভু। দমদম কেদারনাথ মন্দির প্রবেশ করার জন্য এই রয়েছে মেন গেট। এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করছি। মন্দির ওপেনিং টাইম হয়েছে সকাল 8টা থেকে 12টা 25, আবার বিকেলবেলা 4টে থেকে 8টা। আর এখানে যদি তোমাদেরকে দেখাই সামনে থেকে, দারুণ লাগছে দেখতে। তো আমরা যেটা দেখে থাকি
মানে কেদারনাথ মন্দিরের ঠিক বিপরীত দিকেই নন্দী মহারাজ থাকে। দেখো এখানে নন্দী মহারাজ রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এখানে মহাদেবের ত্রিশূল রয়েছে, অসাধারণ লাগছে। আর এই জায়গাটা থেকে কেদারনাথ মন্দিরের যে গেট রয়েছে, গেটটাও দেখতে বেশ দারুণ লাগছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এই নন্দী মহারাজের ঠিক বিপরীত দিকেই রয়েছে কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের গায়ে দেখো কত সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর উপরের দিকে যেটা তোমাদেরকে আমি দেখালাম, ভেতরের দিকে যেমন রয়েছে আসল কেদারনাথ মন্দিরের আদলেই বিগ্রহ তৈরি করা, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আসল কেদারনাথ মন্দিরের ভেতরে যেমন ভিডিও করা অ্যালাউ নয়, আর এখানে তো আমি তোমাদেরকে দেখাতেই পারছি। ভেতরের দিকে যেমন ত্রিশূল রয়েছে, তার ঠিক পিছনে যেমন বিগ্রহ রয়েছে, এবং এই রয়েছে ভেতরের মানে ভেতরটা দেখো কতটা সুন্দর লাগছে। যদি আমি আস্তে আস্তে করে ভেতরের দিকটা প্রবেশ করি এবং তোমাদেরকে যদি দেখাই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। সামনের দিকে যেমন ত্রিশূল রয়েছে, পিছনের দিকে বিগ্রহ রয়েছে মহাদেবের, এবং তার পিছনে কিন্তু রয়েছে বাসুকীনাথ, এবং তার ঠিক একটুখানি সামনেই মানে এইখানে যেমন রয়েছে দেখো শিবলিঙ্গ, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। সকালের পুজো যেমন হয়ে গেছে আর মন্দির এখন যেমন খুলে গেছে, এই টাইমটার দিকে তোমাদেরকে আসলাম দেখানোর জন্য। দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। শম্ভু মহাদেব হর শম্ভু। দিনের বেলায় দমদম কেদারনাথ মন্দিরের সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করলাম, রাতের আলোয় কেমন লাগছে সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো প্রায় অন্ধকার হতে যাচ্ছে আর লাইটগুলো জ্বলে গেছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো বেশ দারুণ লাগছে। আমি যখন এসেছিলাম মানে ভেতরের দিকটা যখন তোমাদেরকে দেখেছিলাম তখন পুরোটা অন্ধকার ছিল, আর এখন যেমন লাইটগুলো জ্বলে গেছে বেশ দারুণ লাগছে। ভেতরের দিকটা তোমাদেরকে দেখাবো। কেদারনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি এবং বড় ত্রিশূল, আর এখানে যেমন রয়েছে বড় গেট, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। সম্পূর্ণ লাইট কিন্তু জ্বলে গেছে, দারুণ লাগছে কিন্তু এই ভিউটাও দেখতে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। আমি সামনে থেকে তোমাদেরকে দেখাবো কেদারনাথ মন্দির মানে রাত্রিবেলা কেমন লাগছে। দেখো জয় শ্রী কেদার, কত সুন্দরভাবে লাইট জ্বলছে এই লেখাটার ওপর, কি সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটা দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। শম্ভু শম্ভু মহাদেব। ভেতর থেকে তোমাদের গেটটা আমি দেখালাম, রাতের আলো যখন জ্বলছে অসাধারণ লাগছে দেখতে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এদিকে রয়েছে কেদারনাথ মন্দির। শম্ভু শম্ভু। ঘড়িতে এখন সময় বলছে প্রায় 6:15। সন্ধেবেলার যে ভিড়টা, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি, কি সুন্দর লাগছে দেখতে। ভেতরে সমস্ত লাইট জ্বলে গেছে, ভেতরটাও বেশ দারুণ লাগছে। শম্ভু মহাদেব। কেদারনাথ মন্দিরের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, চলে আসলাম ভেতরের দিকে। দেখো ভেতরে সমস্ত লাইট জ্বলে গেছে, দারুণ লাগছে দেখতে। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে মূর্তি তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। সামনে যেমন বড় ত্রিশূল এবং বড় বিগ্রহ রয়েছে, এবং তার ঠিক পাশে বাসুকীনাথ। এবং যদি আমি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এখানে শিবলিঙ্গ রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। হর শম্ভু শম্ভু। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দমদমের মধ্যে তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখালাম দমদমের কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডে যাওয়া তো সম্ভব না, তাই দমদমে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু জানিও। আর যারা বুঝতে পারছো না, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।